আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে সজয়, আর আপনারা দেখছেন ইবিএন টিভি। আজ আমরা দেখব আপনি কিভাবে আপনার কম্পিউটার থেকে খুব সহজে ইবিএন হোস্টের ডোমিন বা হোস্টিং অর্ডার করতে পারেন। তো ইবিএন হোস্ট থেকে আপনাকে ডোমিন বা হোস্টিং কেনার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ebnhost.com এর যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। ebnhost.com। অলরেডি আমরা ইবিএন হোস্টের ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমি জাস্ট লগইনে ক্লিক করব। এই যে লগইন অপশনটা দেখা যাচ্ছে উপরের ডান সাইডের কর্নারে, এটা হচ্ছে মূলত একটা প্রথম ফার্স্ট ইন্টারফেস, হোম ইন্টারফেস ইবিএন হোস্টে। আপনারা যখন সাইন আপ করবেন তারপরে আপনি নিজেও আপনার ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পারবেন। তো আজকে আমরা একটা প্ল্যান অর্ডার করব এবং সেই সাথে ওই প্ল্যানটা কিভাবে অর্ডার করতে হয় সেই বিষয়টা জানবো। তো এখানে অনেকগুলো অপশন আছে, যেমন হোম, সার্ভিস, ডোমেইন, ওয়েবসাইট সিকিউরিটি, বিলিং, সাপোর্ট, ওপেন টিকেট, অ্যাফিলিয়েট। ওকে, যেহেতু আমরা সার্ভিস অর্ডার করতে যাচ্ছি সেহেতু আমরা সার্ভিসে ক্লিক করব, অর্ডারে নিউ সার্ভিস। দেন এখানে আমাদের সবগুলো ওয়েব হোস্টিং প্যাকেজ সহ ইবিএন হোস্টের যাবতীয় প্রোডাক্টগুলো দেয়া আছে। তো আজকে যেহেতু আমাদের টপিক হচ্ছে ওয়েব হোস্টিং নিয়ে, তো আমরা আজকে একটা ওয়েব হোস্টিং কিনবো। তো আমরা এখানে 4টা প্ল্যান আছে ইবিএন হোস্টের, 4টাই দেওয়া আছে, যেমন ফ্রি ডোমেইন প্ল্যান, প্রফেশনাল হোস্টিং, স্ট্যান্ডার্ড হোস্টিং, আলটিমেট হোস্টিং। তো আমি আজকে আলটিমেটই কিনছি। ক্লিক করলাম আলটিমেটে। হ্যাঁ, আলটিমেটের আমাদের 3টা প্যাকেজ হয় সাধারণত, আলটিমেট এ, আলটিমেট বি এবং আলটিমেট সি। আরেকটা প্যাকেজ আছে রেগুলার, সেটা হচ্ছে আলটিমেট সুপার। যদি কোনো রেগুলার কাস্টমারের স্পেশাল ডিসকাউন্ট বা স্পেশাল রিকোয়েস্ট থাকে তখন তারা এই প্যাকেজটা ইউজ করতে পারে। ওকে, আজকে আমরা আলটিমেট এ প্ল্যানটা কিনছি। অর্ডার নাও, এই অপশনটায় আমি ক্লিক করছি। ওকে, আমাকে অর্ডার নাওয়ে ক্লিক করার পর একটা চেক বক্স দিয়েছে তারা, যেখানে কিছু কথা লেখা আছে, যেমন আমি কি ডোমিনটা নতুন কিনতে চাচ্ছি, রেজিস্টার এ নিউ ডোমিন। আচ্ছা, দ্বিতীয় অপশনে দেওয়া আছে ট্রান্সফার ইওর ডোমিন এনাদার রেজিস্টার, মানে আমি কি আমার ডোমিনটা অন্য রেজিস্টার থেকে আপনাদের আমাদের ইবিএন হোস্টে ট্রান্সফার করে আনতে চাচ্ছি। যদি এরকম হয় তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার আগে থেকেই ডোমিন কেনা আছে, সে শুধু হোস্টিং কিনবে। তো নিচের অপশনটা 3 নাম্বার অপশনটা দেওয়া আছে, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমিন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। যদি কারো ডোমিন কেনা থাকে তাহলে এখানে ডোমিন নেমটা, এই অপশনটা সিলেক্ট করে এখানে আপনার ডোমিন নেমটা দিয়ে দেবেন। যেহেতু আজকে আমরা একটা নতুন ডোমিন কিনব সেহেতু আমি এটা সিলেক্ট করছি, রেজিস্টার এ নিউ ডোমিন। ওকে, রেজিস্টার এ নিউ ডোমিনের মধ্যে আমি আমার ডোমিন, আমার ইচ্ছে মতো একটা নাম লিখি। আমি জাস্ট লিখলাম আমার যে নাম সেটাই লিখলাম। আমি লিখলাম সজয়247.com কিনছি আমি। এটা কি অ্যাভেলেবেল আছে কিনা? হ্যাঁ, এইখানে আমাকে দেখাচ্ছে এই ডোমিনটা অ্যাভেলেবেল আছে। ওকে, ঠিক আছে। তাহলে অ্যাজ ইউজুয়াল কন্টিনিউ রেজিস্টারের জন্য ডোমিন প্রাইস পড়বে আমার নতুন ডোমিনের জন্য 1299 টাকা, এটাও এখানে দেখিয়ে দিয়েছে। তো আমরা কন্টিনিউয়ে ক্লিক করলাম। অলরেডি কিন্তু আমার এই হোস্টিংয়ের সাথে ডোমিনটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে বলতে অ্যাড হয়েই বিল এসেছে। হোস্টিংটা আমার আলটিমেট এ, আমি কন্টিনিউ করে যাচ্ছি। ওকে, এখানে 2টা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্ট, একটা হচ্ছে আইটি প্রোটেকশন। ডিএনএস ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যে ডিএনএসটা ম্যানেজ করেন আপনার ডোমিনের জন্য, সেই অপশনটা এখানে দেয়া আছে। আপনি চাইলে এটা নিতে পারেন, আবার চাইলে ইগনোরও করতে পারেন, তবে এটা ফ্রি আছে। আর আইডি প্রোটেকশন হচ্ছে আপনার ডোমিনটা কেউ দেখবে না, আপনার নামে যে রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনিই দেখতে পারবেন। এটাও একই অবস্থা, এখানে ফ্রি দেয়া আছে 1 ইয়ার। আপনি এটা চাইলে নিতেও পারেন অথবা এটা ইগনোরও করতে পারেন। আমি দুটাই নিয়ে নিচ্ছি। কন্টিনিউ। আমি এখন দেখতে পাচ্ছি আমার এখানে 2টা বিল জেনারেট হয়েছে। একটা হচ্ছে আলটিমেট এ, এই হোস্টিং রিলেটেড বিল, সেটা হচ্ছে 2950 টাকা, এবং একটি ডোমিন রিলেটেড বিল জেনারেট হয়েছে 1299 টাকা। ওকে, ঠিক আছে, এই 2টা বিলই এখানে জেনারেট হয়েছে।
তো ভালো কথা, আমি এখান থেকে বিলগুলো দেখে জাস্ট এখান থেকে চেক আউট করে দেব। আমাকে এখানে চেক আউট করার সময় দেখাচ্ছে যে আমি চেক আউট করব। এখানে আসলে চেক আউট করার সময় আমাকে কিছু অপশন দেখিয়েছে, সেটা হচ্ছে যে পেমেন্ট গেটওয়ে আছে, বিকাশ আছে, নগদ আছে। পেমেন্ট গেটওয়ের ভিতরেও বিকাশ আছে, কিন্তু কেউ যদি চায় যে তার কার্ডে পেমেন্ট করতে হবে বা রকেটে পেমেন্ট করতে হবে বা আলাদা কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে হবে, তাহলে এটা সিলেক্ট করে সে সেই অপশনটা সিলেক্ট করতে পারে। আবার কেউ যদি চায় যে সরাসরি বিকাশে পেমেন্ট করবে, তাহলে এটা সিলেক্ট করতে পারে। আবার কেউ যদি চায় যে সরাসরি সে নগদে পেমেন্ট করে দেবে, তাহলে এটা সিলেক্ট করতে পারে। তো আমরা যেহেতু আজকে নগদে পেমেন্ট করব, তাই নগদের অপশনটা সিলেক্ট করলাম, করে কমপ্লিট অর্ডার দিয়ে দিলাম। আমরা দেখছি একটা লোডিং দেখাচ্ছে, আমাকে নগদের যে পেমেন্ট গেটওয়ে অপশনটা আছে সেই অপশনটাই নিয়ে চলে গেল। আমার এখানে নগদ নাম্বার দিতে বলছে, আমি জাস্ট নগদ নাম্বারটা দিব এবং পরবর্তী প্রসিডিউর পেমেন্টের বিষয়টা আশা করি সবারই জানা আছে। আপনি চাইলে খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে এভাবে হোস্টিং এবং ডোমিন পেমেন্ট করে অ্যাক্টিভ করতে পারেন। আপনি এটা পেমেন্ট করে দিলে ইনস্ট্যান্ট আপনার হোস্টিং এবং ডোমিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।